একটি অন্ধকার রাত, বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকা একটি ট্রেন ছুটে চলেছে নির্জন জঙ্গলের ভেতর দিয়ে। যাত্রীরা ভাবছিল এটা হবে একদম সাধারণ একটি ট্রেন জার্নি, কিন্তু তারা জানতো না এই রাতেই হতে যাচ্ছে তাদের জীবনের শেষ রাত। গভীর রাতে হঠাৎ ট্রেন থেমে যায় ঘন জঙ্গলের মাঝে। চারদিকে অন্ধকার, বাহিরে মুষলধারে বৃষ্টি, বাতাসে অদ্ভুত একটা গন্ধ, আর দূর থেকে শোনা যায় গর্জনের মতো শব্দ। এই অন্ধকার রাতেই কি তাদের শেষ রাত হবে? চলুন তাহলে শুরু করা যাক হাউল মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ওয়াটারলু নামে একটি রেল স্টেশন দেখতে পাই, আর এই স্টেশন থেকে রাত 12টার সময় আলফা টেক্সাস নামে একটি ট্রেন নিউ হ্যাভেন স্টেশনের দিকে যাত্রা শুরু করে। তো যাত্রাপথে গভীর জঙ্গল পেরিয়ে সেই স্টেশনে যেতে হয়। তো এই স্টেশনের টিকিট চেকার হিসেবে কাজ করে যার নাম মিস্টার জো। তারপর আমরা মিস্টার জোকে দেখতে পাই যে কিনা তার ডিউটি শেষ করে বাসায় ফিরছিল। ঠিক ওই সময় তার সুপারভাইজার তাকে ডাবল শিফট করতে বলে, কারণ রাতের ট্রেনে যে ব্যক্তির কাজ করার কথা ছিল হঠাৎ সে অসুস্থ হয়ে যাওয়ায় সে আসতে পারবে না। মানে আর কিছুক্ষণ পর আলফা টেক্সাস ট্রেনটি স্টেশন ছাড়বে, তাই জোকে বলা হয় সেখানে ডিউটি করার জন্য। জো প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সে দেখতে পায় এলেন নামে একটি মেয়েও সে ট্রেনে ডিউটি করবে, আর জো এলেনকে মনে মনে পছন্দ করত, তাই ডিউটি করতে রাজি হয়ে যায়। রাত 11:59 ট্রেন ধীরে ধীরে স্টেশন ছাড়তে থাকে। হতে পারে এই ট্রেনে উপস্থিত সবার জীবনের শেষ যাত্রা। তারপর আমরা জোকে দেখতে পাই যাত্রীদের টিকিট চেক করছে। অন্যান্য সময়ের তুলনায় এই রাতের বেলা ট্রেনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম হয়, তাই জোর টিকিট চেক করতে বেশি সময় লাগলো না এবং সে তার কাজ শেষ করে সিটে ফিরে যায়। গভীর রাত, গহীন জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে নিউ হ্যাভেন স্টেশনের উদ্দেশ্যে। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে, থমথমে এক পরিবেশ। জঙ্গলের মাঝখানে এসে কোনো একটির কারণে চলন্ত ট্রেনটি হঠাৎ থেমে যায়। যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং তারা হইচই শুরু করে দেয়। হঠাৎ কেন ট্রেনটি থেমে গেল? তখন জো তাড়াতাড়ি ড্রাইভারের রুমে যায়, আর সে এলেনকে বলে যাত্রীদের শান্ত করার জন্য। ট্রেনের ড্রাইভার জোকে বলে, আমি নিচে গিয়ে দেখছি কি সমস্যা হয়েছে, ততক্ষণ তুমি যাত্রীদের শান্ত রাখো। ড্রাইভার একটি টর্চ হাতে নিয়ে ট্রেন থেকে নেমে চারদিকে দেখতে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা। তখনও বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার ট্রেনের নিচে চেক করছিল কোনো কেবল ছিঁড়ে গেছে কিনা, এবং সে চেক করে সামনে আগাতে থাকে। হঠাৎ সে রক্ত দেখতে পায় এবং সেখানে টর্চ ধরলে দেখতে পাই একটি হরিণ ট্রেনের মাঝখানে মরে পড়ে আছে। তখন ড্রাইভার হরিণটি বের করার চেষ্টা করছিল, আর ঠিক তখনই সে পাশের ঝোপঝাড়ে কিছু একটা নড়ার শব্দ পায়, কিন্তু সেদিকে লাইট ধরলে কিছুই দেখতে পায় না। আবার যখন হরিণটি বের করার চেষ্টা করছিল তখন সে আবার সেই শব্দটি পায়, কিন্তু লাইট ধরলে আবারও কিছুই দেখতে পায় না। তাই তখন ড্রাইভার বলতে থাকে, এখানে কে আছো, সামনে বেরিয়ে আসো, কিন্তু সেখান থেকে কোনো শব্দ আসছিল না। তো হঠাৎ ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই কোনো একটি জন্তু জানোয়ার তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু তার চেহারা দেখানো হয় না। আমরা শুধু ট্রেনের নিচ দিয়ে সেই জন্তু জানোয়ারের পাগুলো দেখতে পাই, আর চারদিকে ড্রাইভারের রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। বোঝা যাচ্ছিল কোনো একটি হিংস্র জানোয়ার তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল, আর সিনটি সেখানেই কাট হয়ে যায়। যাত্রীরা আর ধৈর্য ধরতে পারছিল না, তারা জোয়ের উপর ক্ষিপ্ত হয়ে যায়। তখন যাত্রীরা বলে, ড্রাইভার কোথায়, তাকে ডেকে আনো। উত্তরে জো বলে, ড্রাইভার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও ড্রাইভার আর ফিরে আসে না। তাই যাত্রীরা আরো রেগে গেলে তখন জো সবাইকে বলে ড্রাইভার নিচে গিয়েছিল, কিন্তু সে সেখান থেকে আর ফেরত আসেনি। তখন সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তাই তখন জো তাদের কন্ট্রোল রুমে কল দিয়ে বলে তারা এই জঙ্গলে আটকে পড়েছে, তাই কোনো একটি সাহায্য টিম পাঠানোর জন্য। কিন্তু কন্ট্রোল রুম তাকে জানায় ভারী বৃষ্টিপাতের কারণে তাদের সাহায্য টিম এখানে পৌঁছাতে মিনিমাম 4 ঘন্টা সময় লাগবে, আর এই 4 ঘন্টা তাদের এখানে অপেক্ষা করতে হবে। জো যাত্রীদের এ কথা জানালে তারা জোয়ের সাথে রাগারাগি করতে থাকে। তখন যাত্রীদের ভেতর থেকে টনি নামে একজন বলে তাদের হাতে 2টি অপশন রয়েছে, একটি হয় তাদের এখানে অপেক্ষা করতে হবে, আর না হয় তাদের এখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আশেপাশের কোনো একটি স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে যে যার মতো গন্তব্যস্থলে যেতে পারবে। তখন যাত্রীরা সবাই তার সাথে একমত হয়, এখান থেকে বের হয়ে আশেপাশে কোনো স্টেশনে যাবে। জো সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমরা যেহেতু জঙ্গলের মাঝখানে আটকা পড়ে গেছি, তাই আশেপাশে কোনো বিপদ হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, তাই ট্রেন থেকে
থেকে না বের হওয়াই ভালো। কিন্তু কেউ জোয়ের কথা শোনে না এবং তারা সবাই ট্রেন থেকে নেমে যায় আর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে থাকে। কিছু দূর আসার পর ঝোপের আড়ালে কিছু একটা শব্দ শুনে জো টর্চ নিয়ে সেদিকে যায় এবং লাইট ধরে দেখে তাদের যে ড্রাইভার ছিল সে মরে পড়ে আছে এবং তার দেহটা খুবই ভয়াবহভাবে কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এটা দেখে সে খুবই ভয় পায় এবং সবাইকে ট্রেনের দিকে দৌড়াতে বলে। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর নরকাতক তাদের পিছন পিছন আসতে থাকে। সবাই ট্রেনে উঠে গেলেও একজন বৃদ্ধ মহিলা পিছনে পড়ে যায় এবং সে তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে তার একটি পা ট্রেনের বাহিরে থেকে যায় আর ট্রেনের দরজাটাও তখন আটকে যায়, যার ফলে সে পা ভিতরে আনতে পারে না। তখন সেই নরখাদক বৃদ্ধ মহিলাটির পা কামড়ে ধরে। তখন ভিতরে থাকা যাত্রীরা অনেক কষ্ট করে তাকে ভিতরে আনতে সক্ষম হয়, কিন্তু ভিতরে আনার পর দেখা যায় মহিলাটির পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর অনর্গল রক্ত বের হচ্ছে। এ অবস্থা দেখে যাত্রীরা খুবই ভয় পেয়ে যায় এবং তারা ভয়ে চিৎকার করতে থাকে। জো দরজা জানালা সব লক করে দেয়। তখন বাহিরে জানালার মধ্যে সেই নরখাদকটি আঁচড় কাটতে থাকে আর ভয়ঙ্কর শব্দ করতে থাকে। তখন যাত্রীরা সবাই চুপচাপ বসেছিল, কোনো শব্দ করছিল না, কারণ শব্দ করলেই সেই নরখাদকটি তাদের উপর আক্রমণ করে বসবে। তারপর নরখাদকটি সেখান থেকে চলে গেলে জো কন্ট্রোল রুমে কল দিতে গেলে দেখতে পায় ডিভাইসে কোনো সিগন্যাল ছিল না। অনেকবার ট্রাই করার পরেও কোনো সিগন্যাল আসছিল না। তারপর বিলি নামে একজন যাত্রী সে জোকে বলে ইঞ্জিনে কোনো সমস্যা হতে পারে, হয়তো সেখানে জ্বালানির কোনো কেবল লিক হয়ে গেছে যার কারণে ট্রেন চলছে না, তাই সেটি মেরামত করতে পারলে হয়তো ট্রেনটি চলবে। আর বিলি ছিল একজন ইঞ্জিনিয়ার। তারপর আমরা দেখতে পাই এই বৃদ্ধ মহিলাটির পায়ে ধীরে ধীরে পচন ধরছে এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা জানালার পাশে দাঁড়িয়ে তার মায়ের সাথে কথা বলছিল। আর ঠিক তখনই হঠাৎ করে বাহির থেকে সেই নরখাদকটি জানালা ভেঙে মেয়েটিকে ধরে নিয়ে যায় আর মেয়েটি চিৎকার করে হেল্প চাইতে থাকে। সবাই অনেক চেষ্টা করলেও মেয়েটির হাত ধরে রাখতে পারেনি। এই ঘটনার পরে তারা সবাই সিকিউরড একটি কামরায় চলে আসে এবং সেখানে এসে দরজা জানালা সবকিছু লক করে দেয়। সেই সাথে শক্ত কোনো কিছু দিয়ে দরজা জানালা আটকে রাখে যাতে বাহির থেকে সেই নরখাদকটি ভেতরে আসতে না পারে। এবং তারা সবাই সেই ট্রেনে থাকা বিভিন্ন অস্ত্র যেমন কোটার, ছুরি এগুলো দিয়ে প্রস্তুত থাকে যাতে সেই নরখাদকটি যদি ভেতরে ঢুকেও যায় তাহলে যাতে তারা তার উপর আক্রমণ করতে পারে। পরের দিন আমরা দেখতে পাই টনি নামে সেই ব্যক্তিটি জোকে বলছে আমরা দুজন চাইলে এখান থেকে বেঁচে ফিরতে পারি। জো জিজ্ঞেস করে কিভাবে? তখন টনি বলে নরখাদকটি যখন এই কামরায় আক্রমণ করবে এবং সে বাকি মানুষগুলোকে মারতে থাকবে তখন ট্রেনের দরজা খুলে আমরা দুজন নিচে নেমে আবার দরজাটা লাগিয়ে দেব যেন অন্যরা না নামতে পারে। আর নরখাদকটি তখন অন্যদের উপর আক্রমণে ব্যস্ত থাকবে আর এই সুযোগে আমরা পালিয়ে যাব। জো এই কথা শুনে সরাসরি না করে দেয়, কারণ জো স্বার্থপর ছিল না যে সবাইকে বিপদে ফেলে সে চলে যাবে। টনি অনেক বোঝালেও সে তার কথা শোনে না। তারপর আমরা সেই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাই যার মুখ দিয়ে কালো রঙের রক্ত বের হচ্ছিল আর সেই সাথে তার দাঁতও পড়ে যাচ্ছিল। মানে সেই নরখাদকটি কামড় দেওয়ার পর থেকে তার ভিতরে অন্যরকম একটি পরিবর্তন হচ্ছিল। সে আসলে ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং তার চেহারা ধীরে ধীরে সেই নরখাদকটির মতো হচ্ছিল। তারপর জো হঠাৎ খেয়াল করে তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি এখানে নেই, কারণ সে কিছুক্ষণ আগে ওয়াশরুমে যাওয়ার কথা বলছিল। তাই সে হয়তো এই কামরার বাহিরে একটি ওয়াশরুমে আটকে গেছে। তখন জো বাহিরে গিয়ে তাকে আনতে চাইলে টনি তাকে বাধা দেয়, কারণ জো বাহিরে গেলে সেই নরখাদকটি যদি এই সুযোগে কামরায় চলে আসে। কিন্তু জো তার কথা শুনে না এবং সে বাহিরে যায় ওই লোকটিকে আনার জন্য। আর তখন টনি কামরার ভিতর থেকে দরজা লক করে দেয় যাতে জো আর আসতে না পারে। জো ভয়ে ভয়ে ওয়াশরুমের কাছে যায় আর দেখে লোকটি সত্যি সত্যি সেখানে। তারপর সে লোকটিকে দ্রুত সেখান থেকে বের হতে বলে। লোকটি যখন সেখান থেকে বের হবেই ঠিক ওই মুহূর্তে সেখানে সেই নরখাদকটি আক্রমণ করে বসে এবং সে খুবই ভয়ঙ্কর ভাবে সেই লোকটিকে কামড়িয়ে খেয়ে ফেলে। আর এই ভয়ঙ্কর দৃশ্যটি জো ওয়াশরুমের দরজার ছিদ্র দিয়ে দেখছিল। তখন সে ভয়ে কামরার দিকে দৌড়াতে থাকে আর সেই নরখাদকটি তার পিছু নেয়। জো দরজার কাছে এসে দেখে দরজা ভিতর থেকে লক করা। সে জোরে জোরে নক করতে থাকে কারণ তার পিছনে সেই নরখাদকটি ছিল। টনি তখন ইচ্ছে করে
আরো শক্ত কিছু দিয়ে দরজাটা আটকিয়ে রাখছিল যেন জো ভেতরে আসতে না পারে। তখন ট্রেনে উপস্থিত অন্যরা বাধা দিলে সে কারো কথাই শুনছিল না। আর তখন আমরা জোকে দেখতে পাই সেই নরখাদকটির সামনে দাঁড়িয়ে আছে। সে ধরেই নিয়েছে নরখাদকটি এখনই তাকে মেরে ফেলবে। ঠিক ওই মুহূর্তে বিলি এবং অ্যালেন দরজাটা খুলে দেয় আর জো ভিতরে ঢুকে যায় আর সাথে সাথে তারা দরজাটা বন্ধ করে দেয়। আর দরজার ওপাশ থেকে নরখাদকটি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে আর জো সহ বাকি সবাই দরজায় চাপ দিয়ে ধরে রাখে, কিন্তু তারা নরখাদকটির সাথে পেরে ওঠে না এবং একটা সময় সেই নরখাদকটি ভেতরে ঢুকে যায়। তখন আমরা এই প্রথমবার তার ভয়ানক চেহারা দেখতে পাই, যেটা দেখে অ্যালেন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে দৌড়াতেই ভুলে গিয়েছিল। তখন জো এসে তাকে টেনে ভিতরের দিকে নিয়ে যায়। নরখাদকটি তখন জোকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক ওই সময় অ্যালেন একটি ছুরি নরখাদকটির বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু তাতেও তার কিছুই হয় না। তখন জো, টনি, বিলি, অ্যালেন সবাই মিলে একসাথে নরখাদকটির উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। তখন সবাই নরখাদকের লাশটি ভালোভাবে খেয়াল করে দেখে এটি দেখতে মানুষের মতোই, শুধু দাঁত আর পাগুলো বড় বড়। তখন যাত্রীদের মধ্যে একজন বলে ওঠে, ওটা একটা মায়া নেকড়ে। মায়া নেকড়ে হলো মানুষের মতো দেখতে এবং নেকড়ের স্বভাব বিশিষ্ট এক ধরনের প্রাণী। তখন লোকটি আরো বলে, এই নরখাদকটি হয়তো মানুষ ছিল, তারপর কোনো একটি রোগে অথবা ভাইরাসে বা কোনো কিছুর কামড়ে তার ভিতরে একটি জেনেটিক পরিবর্তন হয়ে এরকম মায়া নেকড়েতে রূপান্তরিত হয়েছে। তারপর আমরা সেই বৃদ্ধ মহিলাটির স্বামীকে দেখতে পাই, যে কিনা বলছিল 1963 সালে এই জঙ্গলে একটি ট্রেন হঠাৎ বন্ধ হয়ে যায়, ঠিক আজকের মতো। তারপর উদ্ধার টিম সেই স্থানে পৌঁছে কাউকে জীবিত দেখতে পায়নি। মৃতদেহের অর্ধেকটা ভয়ঙ্কর কোনো হিংস্র প্রাণী খেয়ে নিয়েছে আর কিছু লাশ তো পাওয়াই যায়নি। সেই ভয়ঙ্কর রাতের ঘটনা আজও অমীমাংসিত। তখন সবাই বুঝতে পারে এরকম ঘটনা আজকেই প্রথম না, এর আগেও তাহলে ঘটেছে। তখন বিলি বলে, তাতে কি হয়েছে, আমরা তো তাকে মেরেই ফেলেছি। তখন হঠাৎ করে সেই নরখাদকটি জেগে উঠে আর নেকড়ের মতো ডাকতে শুরু করে। তখন জোর রাগে এসে তাকে মারতে মারতে তার মুখটা একদম থেতলে দেয়। তখন আমরা বাহিরের একটি সিন দেখতে পাই, যেখানে আমরা অনেকগুলো নরখাদক দেখতে পাই। এর মানে হলো এই জঙ্গলে অসংখ্য নরখাদক রয়েছে। তারপর আমরা সেই বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাই, যার চেহারাটা দেখতে সেই নরখাদকদের মতো হয়ে যাচ্ছে। তখন টনি হাতে কোঠার নিয়ে সেই বৃদ্ধ মহিলাটিকে মেরে ফেলতে চায়। তখন সেই বৃদ্ধার স্বামী তাকে মারতে দেয় না। তখন টনি আরো বেশি জোরাজুরি করলে তখন ওখানে উপস্থিত সবাই টনিকে বেঁধে রাখে, যাতে সে মহিলাটির উপর আক্রমণ করতে না পারে। তারপর বিলি জোকে বলে, ট্রেনের কোনো একটি অংশে ফুয়েল হয়তো লিক করেছে, তাই আমরা যদি সেটা মেরামত করতে পারি তাহলে হয়তো ট্রেন চালু করা সম্ভব হবে, আর তখন আমরা সবাই এখান থেকে বের হতে পারবো। তারপর ট্রেনে উপস্থিত একজন ব্যক্তি সে বিলির সাথে যেতে চায় তাকে হেল্প করার জন্য। জো ট্রেনের দরজা খুলে দেয় এবং বিলি ও সেই লোকটি বাইরে বের হয়। তখন তারা খুঁজতে খুঁজতে ফুয়েল লিক হওয়া সেই জায়গাটি খুঁজে পায়। তখন বিলি ট্রেনের নিচে গিয়ে সেই অংশটা মেরামত করতে থাকে আর ওই লোকটি তার দিকে লাইট ধরে রাখে যাতে সে ভালোভাবে কাজটি করতে পারে। আর ঠিক তখন জঙ্গলে কিছু একটা শব্দ শুনতে পায়, কিন্তু সেদিকে লাইট ধরলে সে কিছুই দেখতে পায় না। আর হঠাৎ সে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। তখন সে জঙ্গলের ভেতরে ঢুকে সেই মেয়েটিকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে মেয়েটিকে পেয়েও যায়। আর তখন সে দেখতে পায় সে নরখাদকটি মেয়েটিকে জীবিত অবস্থায় রেখে পা থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে এবং মেয়েটি যন্ত্রণা এবং কষ্টে চিৎকার করছিল, কিন্তু লোকটির কিছুই করার ছিল না, বরং সে এখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর তখন নরখাদকটি তাকে দেখে নেয় এবং সে দৌড়াতে দৌড়াতে সেই লোকটিকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে। আর এই দৃশ্যটি বিলি ট্রেনের নিচ দিয়ে দেখছিল, তাই সে চুপচাপ ট্রেনের নিচে শুয়ে থাকে। যখন নরখাদকটি তার কাছাকাছি চলে আসে এবং ট্রেনের নিচে দেখে, তখন আমরা সেই বিলিকে দেখতে পাই, সে উপরে মাকড়সার মতো ঝুলছিল, তাই নরখাদক তাকে দেখতে পায় না। তারপর নরখাদকটি সেখান থেকে চলে গেলে বিলিও জ্বালানির লিক মেরামত করে ফেলে আর ট্রেন চালু হয়ে যায়। সেই সুযোগে জো ট্রেন চালু করে দেয়, কিন্তু বিলি তখনও ট্রেনের নিচের অংশটা ধরে কোনোভাবে ঝুলে থাকে। যাত্রীরা সবাই খুশি হয়, কারণ খুব দ্রুত তারা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই উপস্থিত সবাই খেয়াল করে সেই বৃদ্ধ মহিলাটির চেহারা নরখাদক
নরখাদকের মতো হয়ে গেছে এবং সে হিংস্র হয়ে উঠেছে। তখন টনি নামে সেই ব্যক্তিটি চিৎকার করে বলতে থাকে, আমাকে দ্রুত খুলে দাও, কারণ তাকে সে মহিলাটির পাশে বেঁধে রাখা হয়েছিল। মহিলাটি পুরোপুরি নরখাদকে পরিণত হয়েছে এবং সে তার হাজবেন্ডের উপর আক্রমণ করে বসে এবং তাকে সেখানে মেরে ফেলে। তারপর আমরা আরেকজন মহিলাকে দেখতে পাই যাকে বাহির থেকে একটি নরখাদক এসে ধরে নিয়ে যায়। টনি চাইলে তাকে হেল্প করতে পারত, কিন্তু তাকে হেল্প না করে উল্টো সে ট্রেন থেকে তাকে ফেলে দেয় আর মহিলাটিকে সেই নরখাদকটি ধরে নিয়ে যায়। তারপর আমরা বিলিকে দেখতে পাই যে কিনা এভাবে বেশিক্ষণ ঝুলে থাকতে পারছিল না, তাই সে ইচ্ছে করে সেই লাইনটি খুলে দেয় আর ট্রেনটি সাথে সাথে বন্ধ হয়ে যায়। তখন জো রাগে চিৎকার করতে থাকে, হঠাৎ ট্রেনটি কেন বন্ধ হয়ে গেল? পরের সিনে আমরা টনিকে দেখতে পাই যাকে সে আক্রান্ত বৃদ্ধ মহিলাটি তার উপর প্রায় আক্রমণ করেই ফেলেছিল। ঠিক ওই মুহূর্তে জো এসে বৃদ্ধ মহিলাটিকে মেরে ফেলে আর টনিকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা কয়েকটি নরখাদককে দেখতে পাই সে ট্রেনে ঢুকে গেছে আর তারা টনি, জো এবং এলেনের উপর আক্রমণ করতে যাচ্ছিল। তখন জোরা দৌড়ে আরেকটি কামরায় এসে দরজা লক করে দেয়। তখন টনি জোকে মারতে থাকে তার কাছ থেকে চাবি নেয়ার জন্য, কিন্তু জো চাবি দিতে চায় না। তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে টনি জোয়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে বাহিরে চলে যায় আর বাহির থেকে দরজা লক করে দেয় যাতে জো এবং এলেন বের হতে না পারে। তখন সেই নরখাদকগুলো জোদের উপর আক্রমণ করতে যাবে, ঠিক ওই সময় বিলি আগুন নিয়ে সেখানে আসে আর নরখাদকদের আগুন দিয়ে ভয় দেখাতে থাকে। ওই সুযোগে অন্য একটি দরজা দিয়ে জো আর এলেন বের হয়ে আসে, কিন্তু বিলি বের হওয়ার আগেই একটি নরখাদক তাকে ধরে ফেলে আর বিলি সেখানেই মারা যায়। তখন জো এবং এলেন জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকে আর সেই নরখাদকগুলো তাদের পেছনে দৌড়াতে থাকে। তারপর জো বুঝতে পারে এভাবে দৌড়ে তাদের সাথে পারা যাবে না, একটা সময় দেখা যাবে তাদের দুজনকেই নরখাদক ধরে ফেলবে আর তাদের মেরে ফেলবে। তাই তখন জো একটি পরিকল্পনা করে, সেটা হলো সে এলেনকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করবে। মানে সে দাঁড়িয়ে যাবে আর নরখাদকদের সাথে ফাইট করবে আর তাদের ব্যস্ত রাখবে যাতে ওই সুযোগে এলেন পালিয়ে যেতে পারে। এলেন কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখন জো তাকে অনেক জোর করলে সে শেষ পর্যন্ত রাজি হয় এবং এলেন দৌড়াতে থাকে আর ওইদিকে নরখাদকগুলো জোকে চারদিক থেকে ঘিরে ফেলে আর তার উপর আক্রমণ করতে থাকে। জো বেশিক্ষণ তাদের সাথে লড়তে পারেনি। কিছুক্ষণের মধ্যেই একটি নরখাদক এসে তার ঘাড়ে কামড় বসিয়ে দেয় আর সিনটি সেখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা এলেনকে দেখতে পাই যে কিনা ভালোভাবেই সে জঙ্গল থেকে বের হয়ে আসছে আর সে একটি রেল স্টেশনে পৌঁছে যায়। শেষ দৃশ্যে আমরা টনিকে দেখতে পাই সারা রাত দৌড়েও সে জঙ্গল থেকে বের হতে পারে না এবং ঠিক সকালবেলা সে হঠাৎ জোকে তার সামনে দেখতে পায়। তবে এটা কোনো সাধারণ জো ছিল না, জো ছিল এখন সেই নরখাদকদের দলের একজন। তাই তখন জো টনির উপর আক্রমণ করে দেয় আর টনিকে মেরে ফেলে আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।